হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি দালমা পাহাড়। তো এখন জামশেদপুরের এই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি। দুদিকে জঙ্গল আর রাস্তা, খুব সুন্দর। শহরটা ছোট কিন্তু খুব সাজানো গোছানো। তো এখন আমরা চললাম, খুব পুরনো শহর জামশেদপুর। অনেকবার এখানে ঘুরতে আসবো ভেবেছিলাম, এখন এসছি আমরা। এখন দালমা পাহাড়ের ওপরে যাবো। তাই দালমা পাহাড় এখানে জঙ্গলে আমরা ঢুকলাম। দুদিকে ঘন জঙ্গল আর খুবই সুন্দর, মানে গ্রিনারি কাকে বলে সেটা দেখার মতন অপূর্ব। তো এখন আমরা যাচ্ছি, দুদিকে গ্রাম আছে, খুব সুন্দর সুন্দর মানে বাড়ি। এখানে সমস্ত যারা আদিবাসী তারা এখানে বসবাস করে এই জঙ্গলের ভেতরে। তো এখন আমরা চললাম ভেতরে, গিয়ে দেখাচ্ছি কিভাবে ওখানে কিভাবে যেতে হয় এখানে। তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব। এখানে হাতি মানে দেখা যায়। তো এখন যদি ভালো থাকে কপাল লাগে দেখতে পাবো। আর এই ওরা আবার হাতি দুটো রেখে দেয় সেখানে বাঁধা থাকে। এই বাড়িগুলো হচ্ছে যারা ওখানে আদিবাসী তাদের বাড়ি। বেশ সুন্দর দেখতে, বেশ একটু নতুনত্ব ধরনের মাটির বাড়ি। এই রাস্তা, এই যে লাল মাটির রাস্তা। এখন আমরা চললাম সোজা জঙ্গলের ভেতর দিয়ে। আর এটা জামশেদপুর থেকে বেশ কিছুটা উঁচুতে, পাহাড়ের ওপরে। এটা ঘুরে ঘুরে উঠতে হয়। তো এই এখন আমরা স্ট্রেট রাস্তায় যাচ্ছি। এরপরে আমরা জঙ্গলের ভেতরে আবার যাব। এই হচ্ছে এন্ট্রি দালমা পাহাড়ে যাওয়ার জন্য, মেন গেট। এখানে দুদিকে সব আদিবাসীদের বাড়ি আছে। এই যে জায়গাটা রয়েছে এখানে দুটো হাতিকে বেঁধে রাখা হয়। এখনগুলো একটু ঘুরতে নিয়ে গেছে। আর এই যে ভেতরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখাচ্ছি ঘুরে। এখানে সুন্দর ব্যবস্থা করে রাখা আছে। কলকাতা থেকে ইচ্ছা করলে ফ্রাইডে চলে আসলে, স্যাটারডে সানডে থেকে আবার সানডে বিকেলবেলা চলে যাওয়া যায়। খুব সুন্দর জায়গাটা, খুবই কাছে। ট্রেনে করেও আসা যায়, গাড়ি করেও আসা যায়, কোনো প্রবলেম নেই। এখন সব কিছুই অ্যাভেলেবেল। এখানে টিকিট কাটা হয়, টিকিট কেটে ভেতরে যেতে হয়। এই টিকিট কাউন্টার এটা। তো এখানে আছে, দেখি ওনাকে জিজ্ঞাসা করে উনি কি বলেন। হ্যাঁ, ऊपर जाने के लिए कितना लगता है पैसा? गाड़ी है स्कॉर्पियो, गाड़ी का 600 रुपया। ओके, कैमरा रहेगा तो 100 এখন কোথায় এসেছো? আমরা এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসেছি। এখানে প্রচুর প্রাণী আছে, তার মধ্যে আছে হাতি। দলমা পাহাড়ের হাতি খুব বিখ্যাত। বনমুরগির আওয়াজ পাওয়া যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা আজকে এসেছি দালমা পাহাড়। তো এখানে হাতি আছে শুনেছি, হাতি বাঁধা ছিল, নেই। ভেতরে যাচ্ছি, যদি লাখ ভালো থাকে তো দেখতে পাবো। আর আছে খুব ডিয়ার পার্ক আছে সামনে, প্রচুর হরিণ আছে, সেগুলোও দেখবো। আর বন মুরগি আছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এইরকম গাড়ি করে ওরা নিয়ে যায় ঘোরায়। আমরা আমাদের নিজেদের গাড়িতে যাব। হ্যাঁ, তো এই গাড়ি ওরা এখানে ঘুরিয়ে দেয়। তো সোয়েটার নেই, ডিসেম্বর মাস কিন্তু কোনো সোয়েটার নেই, কিছু নেই, ঠান্ডাই নেই। এই হচ্ছে অবস্থা। ঠান্ডা লাগছে না, কলকাতাতেও নেই, এখানে এসে দেখলাম জামশেদপুরে সেখানেও নেই। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো এনজয় করছি। এখন চললাম এই রাস্তা দিয়ে। এখানে বন মুরগি আছে, আওয়াজ করছে, কোথায় দেখি আছে। এখন গাড়িতে যাব, তার আগে একটু নিচে নেমে সবাই আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর। এর সামনে, কলকাতা থেকে সামনে ঘুরতে যাওয়ার জন্য জায়গাটা খুব সুন্দর। একটা হালকা কিছু একটা সোয়েটার টোয়েটার পরলেই চলবে, বেশি কিছু না পরলেই গরম লাগছে। সেটাই বলছি, ডিসেম্বর মাস, একটুও ঠান্ডা নেই। আর যাই ওপরে গিয়ে আবার ভালো করে দেখাবো। একটু শর্ট ট্রিপের জন্য, হ্যাঁ, চলে আসলে দুদিনের জন্য ঘুরে চলে যাওয়ার জন্য খুব ভালো জায়গা। বেশ অনেকদিন ধরে শুনেছিলাম, কিন্তু এখন চলে এলাম, বেশ ভালো লাগলো।
ওয়াটার ফ্লাই দিয়ে যায় এখানে। জঙ্গলে যাওয়ার একটা রাস্তা। যাই এখন ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি। এই যে বন মুরগির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই আমরা নিচ থেকে এখন ওপরে উঠছি। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পুরো পাহাড় দিয়ে দালমা পাহাড়টা মানে ওটা ঘেরা পুরো জঙ্গলটা। বেশ অনেকটা উঁচুতে উঠেছি। এখানে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গাড়ির মধ্যে আছি তো কিছু মনেই হচ্ছে না। এরকম অনেকেই ঘুরতে চলে এসেছে, আমরাও ঘুরতে চলে এসেছি। হ্যাঁ, তো বেশ ভালো লাগছে। কিন্তু লাল মাটি একদম, রাস্তাটা লাল মাটির রাস্তা। গ্রামের যে রাস্তা হয় লাল মাটির রাস্তা একদম। আর বেশ ঘুরে ঘুরে আমরা উঠলাম। হ্যাঁ, খুব একটা উঁচু নয়, কিন্তু উঁচু। বেশ ওপরে যাচ্ছি আমরা। ওখানে গিয়ে আরো ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি। তো আজকের ক্লাইমেটটা খুব ভালো আছে। এই যে ঘন জঙ্গল, একটু আওয়াজ নেই, পিন্ড অফ সাইলেন্ট। এই যে দারুণ, মানে মানে কি বলবো, অপূর্ব দৃশ্য। না গেলে আপনারা বুঝতে পারবেন না। যদি পারেন একবার যাবেন, সত্যিই ভালো জায়গাটা, একদম সুন্দর। আর সূর্যের আলোটা গাছের ভিতর ভাগ থেকে পড়ছে। এটা একটা ট্রি হাউস বানিয়ে রেখেছে। এই এখন আরো আমরা উপরে যাচ্ছি। ওখানে একটা শিবের মন্দির আছে, তো সেটাকে দর্শন করব, মহাকালের মন্দির। আমরা যাচ্ছি, ওখানে দেখা করব, দর্শন করব। এই আমরা এখন উপরের দিকে উঠছি। এখানে আবার প্রচুর হনুমান আছে, বাঁদর আছে, কিন্তু ওরা খাবার জন্য এখানে থাকে। যে যা খাবার খায়, ছোট ছোট বাচ্চা প্রচুর প্রচুর, খুব সাবধানে থাকতে হয়। এই আমরা এখন উঠছি। এখানে দেবীর মন্দির আছে, সেখানে আমরা একটু দর্শন করব। মাতা রানীর মন্দির, তারপরে যাব শিবের মন্দিরে। প্রথমে আমরা একটা দেবীর মন্দির যেতে যেতে রাস্তায় পড়লো পথে, তো ওখানেও গেলাম, উপরে উঠলাম। অনেক লোক যাচ্ছে একদম গুহার ভেতরে। তো যতটা পারলাম আমি আপনাদেরকে দেখালাম। মন্দিরটা ভেতরে, আরো ভেতরে ঢুকে মন্দির আছে একদম গুহার মধ্যে, পাথরের ভেতর দিয়ে সুন্দর করে ভেতরে জায়গা করা আছে। পুরোনো এক গাছ, বট গাছ। দর্শন হয়ে গেল। ওই যে লোকেরা যাচ্ছে ওই গাড়ি করে, এবার আমাদেরও দেখা গেছে, নিচে নামলাম। এমনি আমরা আবার যাচ্ছি ওই শিবের মন্দির দেখতে। ওপরে যে শিবের মন্দির আছে সেখানে যাচ্ছি। প্রচুর লোক এসছে বাইরে থেকে ঘুরতে। অনেক পুরনো একটা গাছ, এখানে আবার একটা গাছের একটা কলা নেই। পুরো
তো আমরা টপে উঠেছি, বাঁদরগুলো প্রচণ্ড ঘোরাঘুরি করছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর, আর এরা খাবারের জন্য অপেক্ষা করছে। যদি কেউ খাবার দিচ্ছে, ফল দিচ্ছে, কলা দিচ্ছে, খাচ্ছে। আমি একটু ডাকলাম, দেখলাম, বেশ ভালো লাগলো, কিন্তু ওরা দেখলে পালিয়ে যায়। এই যে জঙ্গলটা সুন্দর করে দেখাচ্ছি ঘুরিয়ে, অপূর্ব। হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কে। এটা হচ্ছে একটা ডিয়ার পার্ক, প্রচুর হরিণ আছে এখানে। ভেতরে সমস্ত তাদের খাবার ব্যবস্থা আছে, সবাই যাচ্ছে ওখানে। প্রচুর লোক এসছে, বড় বড় হরিণ, মানে একদম গরুর মতন, গরুরা যেরকম বড় বড় এরকম করে কত হরিণ এখানে। ছোট হরিণও আছে, খুব সুন্দর, ভালো লাগলো পাহাড়টা দেখে। দেখার জন্য কিন্তু দালমা পাহাড় খুবই সুন্দর। বেশ অনেকক্ষণ কাটালাম এখানে, হ্যাঁ, ভালোই লাগলো। আর এখানে যে জায়গাগুলো করা আছে, এখানে ওদেরকে খাবার দেয়, সেগুলো ওরা খায়। একটু দেখাই ঘুরিয়ে একটা, এই যে ডিয়ার পার্কটাও দেখলাম। যদি ব্লগটা ভালো লাগে তারপরে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে একবার দেখে আসবেন।